দাদা আমার স্যালারি 45,000 টাকা, আমি কি কলকাতায় একটা 2 BHK ফ্ল্যাট বা বাড়ি নিতে পারবো? চলো দেখা যাক। আচ্ছা এখানে কোনো বাজেটের কথা তো লেখা নেই, কিন্তু আমি মোটামুটি একটা এভারেজ 40 লাখ ধরে এগোই। আজকাল যদিও 10% ডাউন পেমেন্টেই লোন পাওয়া যায়, কিন্তু আমি বলবো মিনিমাম 20% ডাউন পেমেন্ট করে নাও, মানে এক্ষেত্রে 8 লাখ টাকা। বাকি 32 লাখের 20 বছরের লোনের তোমার মান্থলি EMI গিয়ে দাঁড়াবে 27,770 টাকা। এবার ভাই এটা কিন্তু তোমার স্যালারির 50% এর থেকেও বেশি, তাই আমি বলবো এই EMI-টার বোঝা মাথায় নিও না, কারণ এই দীর্ঘ 20 বছরে যে কোনো জব লস বা কোনো মেডিকেল এমার্জেন্সি বা কোনো বড় খরচা সামনে আসবে না বা দরকার পড়বে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই সবার জন্য বাড়ি কেনার দুটো রুল বলি। নাম্বার 1, তোমার বাড়ির দাম তোমার বার্ষিক স্যালারির 5 গুণ বা তার কম হওয়া উচিত, মানে এক্ষেত্রে 45,000 স্যালারি মানে 27 লাখ তোমার জন্য অ্যাফোর্ডেবল। আর নাম্বার 2, সমস্ত EMI মিলিয়ে তোমার মাসিক স্যালারির 35 থেকে 40% যেন না পেরোয়, মানে তোমার ক্ষেত্রে 18,000 টাকা। নাম্বারটা মনে রেখো আর ভুলেও ক্রস করতে যেও না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আরো ইন্টারেস্টিং প্রশ্ন করো, আর আমি সত্যকে এক্ষুনি ফলো করে নাও।